যাতে প্রত্যেকটা লোক দাদাকে সেটাই বলে যেটা অ্যাকচুয়ালি তুমি চাও দাদা শুনুক। রণজিৎ, আমি স্যার বলছিলাম যে তোমরা তো আমার বিয়েতে নিশ্চয়ই এসেছিলে। প্লিজ একটু বলতে পারো যে আমার আর ঋতুজার বিয়ের ডেটটা এক্স্যাক্টলি কবে? হ্যাঁ স্যার, ঋতুজা ম্যাডামের জন্মদিনেই তো ওনাকে বিয়ে করলেন আপনি। ও ঠিক আছে, থ্যাংক ইউ রাখছি। তাহলে কি ঋতুজা সত্যি কথাই বলছিল? মিস্টার ঘোষ স্যার বলছিলাম যে আপনি তো আমাদের বিয়েতে এসেছিলেন, একটু বলতে পারেন আমাদের বিয়ের ভেনিউটা কি ছিল, আমার আর ঋতুজার বিয়ের ভেনিউটা? হ্যাঁ, বৃন্দাবন গার্ডেনে বিয়ে হয়েছিল। ঋতুজা তো এই নামটাই বলেছিল। মিস্টার ঘোষ, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ রে, বৃন্দাবন গার্ডেন্সেই ঋতুজার জন্মদিনের দিন তোদের বিয়েটা হয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, এটাই জানার ছিল। রাখছি, এনিওয়ে রাখছি। স্যার শুনতে পাচ্ছেন? রক্তিমবাবু, হ্যাঁ কি হয়েছে? আপনাকে এরকম অন্যমনস্ক লাগছে কেন? না কিছু নয়, এই ফাইলটা দেখতে হবে বুঝি। দিন, দেখছি। এটাই আপনার বরাবরের অভ্যেস রক্তিমবাবু, আপনি কিছুতেই নিজের মনের কথা বলতে পারেন না। আচ্ছা স্যার, আপনি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্বড আছেন? দেখুন, আমাকে কিন্তু নির্দ্বিধায় বলতে পারেন। না ধরুন অতীতের কোনো গুরুত্বপূর্ণ কথা আপনার মনে নেই, এবারে আপনার কাছের মানুষরা যা আপনাকে বলছে সেটা আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই সত্যি মিথ্যার বেড়াজালে যদি একটা ধোঁয়াশার মধ্যে আপনি আটকে থাকেন, তাহলে সেখান থেকে আপনি বেরোবেন কি করে? আমার মনে হয় কোনটা সত্যি কোনটা মিথ্যে সেই বিচার যদি আপনি না করতে পারেন, আপনার মন যা শুনতে চাইছে আর আশেপাশের লোক যা বলছে তার মধ্যে যদি ফারাক থাকে, তাহলে সবসময় আপনার সেই পথেই হাঁটা উচিত যেটা আমার মা বলতো। আমার মা বলতো সবসময় নিজের মনের কথা শোনা উচিত, কারণ তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না। রক্তিমবাবু, আপনার কাছের মানুষরা হয়তো বাধ্য হয়ে আপনার থেকে কিছু কথা আড়াল করছে, কিন্তু এই পৃথিবীতে নিশ্চয়ই এমন কেউ আছে যে চাইলেও আপনাকে কোনোদিনও মিথ্যে বলতে পারবে না। আপনি দরকার পড়লে তার সাথে কথা বলুন। আচ্ছা স্যার, বলছি এবার আমাকে যেতে হবে, আপনি একবার ওই ফাইলগুলো দেখে নেবেন। শিওর। আসি। কাকে বিশ্বাস করব? বনি, মা, এদের কথায় সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছি না। কোথাও কোনো একটা বড় গন্ডগোল আছে, কিন্তু সেটা কি আমি জানবো কি করে? বৌদি ভাই, আসল অপরাধী কে সেটা জানতে হলে কিন্তু আগে খুঁজে বার করতে হবে নম্বরটা কার, যার সাথে আর্যর রোজ কথা হচ্ছে। এই নম্বরটা লাস্ট কোথায় অ্যাক্টিভেটেড হয়েছে সেই এক্স্যাক্ট লোকেশনটা ট্র্যাক করার ব্যবস্থা করবো আজ আমি। আচ্ছা, এটা রাখতে হবে না? রাখো।
আচ্ছা চাঁদনি, এই প্রসেসটা কমপ্লিট হলে তারপরেই লোকেশনটা দেখা যাবে, তাই তো? হ্যাঁ। চাঁদনি, মনে হচ্ছে এখানে কেউ একটা... এই আপনি ঋষভ, তুমি এখানে কি? সেই একই প্রশ্ন তো আমিও করতে পারি বৌদি, কিন্তু আগে ওকে আমার হাতটা ছাড়তে বলো। প্রচন্ড লাগা। ওরে বাবারে, ওরে বাবারে, হাতটা ভেঙে গেল গো। মায়েরই হাতে কি জোর, কি হাত না হাতুড়ি? হ্যাঁ, এই তোমার এখানে কি করছিলে বলো তো? তার আগে তুমি বলো, তুমি এখানে আড়ি পাচ্ছিলে কেন? আরে আমি দেখলাম তুমি আর চাঁদনি কিছু একটা কথা বলতে বলতে এখানে আসছো। আমারও মনে হলো আমি শুনি তোমরা কি বলছো। তারপর এসে যেটা জানতে পারলাম... কি জানলে? এটা এই যে ইংলিশ শেখার নাটকটা এতদিন তুমি ভালোই করছিলে, হ্যাঁ? এই তো একটু আগে শুনতে পেলাম ওই অ্যাক্টিভেটেড, এক্সাক্ট লোকেশন, ট্র্যাক, দিব্যি ইংরেজি বলছো, হ্যাঁ? আরে আমি তো ওই মানে এখানে ওই বৌদি ভাই না ওই ইংলিশ ট্রেনিং দেবার জন্য এনেছিল। আমি ওই ইংলিশটাই আর কি প্র্যাকটিস করছিলাম। তুমি শুধু শুধু ভুল বুঝলে। না চাঁদনি, আর মিথ্যে বলে লাভ নেই। এবার ঋষভের তোমার আসল পরিচয়টা জানা দরকার। আসল পরিচয়? রক্তিমবাবু, আপনার কাছের মানুষরা হয়তো বাধ্য হয়ে আপনার থেকে কিছু কথা আড়াল করছে, কিন্তু এই পৃথিবীতে নিশ্চয়ই এমন কেউ আছে যে চাইলেও আপনাকে কোনোদিনও মিথ্যে বলতে পারবে না। ধৈর্য ধরো রক্তি, অস্থির হও না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে সোমেনদা? আমার তো কিছু মনে পড়ছে না। আমার আর ঋতুজার বিয়ে, ইশুর জন্ম, কিচ্ছু মনে পড়ছে না সোমেনদা, কিচ্ছু না। কি করে একজন বাবা নিজের সন্তানের জন্মের কথা ভুলে যায়? কি করে? নিজেকে সামলাও রক্তিম, প্লিজ নিজেকে সামলাও।